আল্লাহ পাকের নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ছোটবেলা থেকে শুরু করে যতদিন পর্যন্ত আবু তালিব তার চাচা বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত সমস্ত রকমের সহযোগিতা তিনি করেছেন। কোনো ধরনের অত্যাচার, কোনো ধরনের নির্যাতন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেন না আসে, সর্বতভাবে তিনি সহযোগিতা করেছেন। তাহলে আল্লাহ রাসূলের যিনি চাচা, তারও তো একটা মনের কামনা যে আমার চাচা ইন্তিকালের পরে বেহেশতবাসী হোক। কি তিনি কি চাইবেন না? চাইবেন তো। তাই আবু তালিব যখন মৃত্যুর শয্যায় শায়িত, সমস্ত কাফেরেরা বেষ্টিত অবস্থায় আছেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসে চাচা ও ভাতিজার দিকে তাকাচ্ছেন, আর আল্লাহ রাসূলও চাচার দিকে তাকাচ্ছেন, আর বলতেছেন যে কুল ইয়া আম্মি লা ইলাহা ইল্লাল্লাহ আরজুলাকা শাফাআতা ইয়াউমাল কিয়ামা। হে আমার প্রাণের চাচা, আপনি শুধু মেহেরবানি করে একবার বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, খালি এই কথাটুকু বলেন। আরজুলাকা শাফাআতা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আপনাকে সুপারিশ করে আমি জান্নাতে পৌঁছে দেব। কি জান্নাতে পৌঁছে দিব? একবার ভাতিজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকান, আর একবার নিজের ধর্মীয় যে নেতা সর্দার আছে তাদের দিকে তাকান। মুখ দিয়া কালিমা উচ্চারণ হলো না, ওই অবস্থায় ইন্তিকাল করে চলে গেলেন। কালিমা মুখে নসিব হয়নি। আল্লাহ পাক কোরআনুল কারিমে ওহী নাজিল করলেন, বলতেছেন যে হে আল্লাহ রাসূল, আপনি ইচ্ছা করলেই কাউকে কল্যাণের স্থানে পৌঁছাতে পারবেন না। আপনি ইচ্ছা করলেই কাউকে সিরাতুল মুস্তাকিমে পৌঁছাতে পারবেন না। আপনি ইচ্ছা করলেই কাউকে হেদায়েতের জায়গায় পাঠাতে পারবেন না। আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে হেদায়েত দান করে থাকেন। তাই পৃথিবীর বুকে কোনো আলেম, কোনো ওয়াইজ, কোনো বক্তা, কোনো আলোচক কোনো মানুষকে ওই হেদায়েত দিতে পারেন না যেই হেদায়েতে সঠিক গন্তব্যস্থলে পৌঁছে যায়। কিন্তু যারা আলেম, ওয়াইজ, নবী, রাসূল, তারা কল্যাণের ওই পথটা দেখাতে পারেন। তাই হেদায়েতের অর্থ দুটি, একটি হলো পথ দেখানো এবং একটি গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া। সুতরাং যারা ওয়াইজ, যারা আলেম, তারা হেদায়েতের পথ দেখাতে পারেন, পৌঁছাতে পারেন না। আর আল্লাহ পাক তিনি হেদায়েতের গন্তব্য স্থানে পৌঁছানোর একচ্ছত্র অধিকারী এবং মালিক। তাই হেদায়েতের গন্তব্য স্থলে পৌঁছানো এটা আল্লাহ পাকের কাজ, এটা কোনো মানুষের কাজ নয়। কোনো নবী রাসূল পর্যন্ত কাউকে হেদায়েতের স্থানে পৌঁছাতে পারেন না।